নমস্কার, সবাই কেমন আছেন? আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে বিড়ালটা তাকাচ্ছে, বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে আজকে। চলুন লাউটা কেটে নিই। আজকে লাউ রান্না করব, সয়াবিন দিয়ে লাউ রান্না করব আজকে। আপনারা দেখতে থাকুন সয়াবিন দিয়ে লাউ আমি কীভাবে রান্না করি। লাউ কাটা হয়ে গেছে, প্রেসার কুকারের মধ্যে আমি একটু সিদ্ধ বসিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। লাউটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, এবার গ্যাসের মধ্যে বসিয়ে দেব। আমি একটা সিটি দিয়ে নেব এটা। এবার এখানে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেবো সয়াবিন। এবার জল আর সয়াবিন গ্যাসের মধ্যে বসিয়ে একটু ফুটিয়ে নেব। এখানে আদা রসুনটা দিয়ে নিয়েছি, এটা বেটে নেব। বাটা হয়ে গেছে। এবার চলুন একটা টমেটো কেটে নিই। সয়াবিন দিয়ে লাউ রান্না করতে যেসব মশলাগুলো নিয়েছি সেগুলো একবার বলে দিচ্ছি। এখানে জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো আছে, নুন আছে আর 5 ফোড়ন আছে। এগুলোই লাগছে আমার রান্না করতে। ফোড়নের জন্য তেজপাতা নিয়ে নেব। তেজপাতাটা নিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়ে নেব। সয়াবিনটা ফুটিয়ে নিয়েছি, এবার জল থেকে ছেঁকে নেব। এবার ছেঁকে ঠান্ডা জল দিয়ে দিয়েছি, এবার জলটা চিপে বার করে নেব। জলটা চিপে পুরো বার করে নিয়েছি। রান্নার জন্য সব রেডি করা হয়ে গেছে। এবার চলুন কড়াইটা বসিয়ে দিই। কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার 5 ফোড়নটা দিয়ে দেবো। তেজপাতাটাও দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা 2টো দিয়ে দেব। টমেটো আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়াতে তেল ছিটকাচ্ছে, একটু সামান্য হলুদ দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেবো।
টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মশলা বাটাটা দিয়ে দেবো। এখানে আদা রসুন আমি বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে টমেটোটা ভালো করে কষে নেব। এরপর এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। মশলাটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে সয়াবিনটা দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো। এবার ভালো করে সয়াবিনটা মশলার সাথে কষে নিতে হবে। সয়াবিনটা ভালো করে কষে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা লাউটা দিয়ে দেবো। দেখুন মশলার থেকে তেল ছাড়ছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা লাউটা দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে মেখে নেব এটা। সয়াবিনের সাথে লাউ ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, 1 মিনিট মতো। দেখুন খুব সুন্দর মাখা মাখা হয়ে গেছে। আমার রান্নাটাও রেডি হয়ে গেছে। আজকে রান্না এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন। আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন, আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। রান্নাটা খেতে খুবই ভালো হয়। আপনারা অবশ্যই বাড়িতে একদিন হলেও রান্না করে খেয়ে দেখবেন। আমার রান্নাটা হয়ে গেছে, এবার ঢেলে নেব। গ্যাস বন্ধ করে দিয়েছি, এবার ঢেলে নেব। আজকের মতো আসি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে।